প্রশ্নে বলা হয়েছে পৃথিবীর ব্যাসার্ধ ৬,৪৪০ কিলোমিটার। ঢাকা ও চট্টগ্রাম পৃথিবীর কেন্দ্রে ৫ ডিগ্রি কোণ উৎপন্ন করে। ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব কত? তাহলে ৭ নম্বর সমাধানে দেখো, সমাধান করার আগে কি কি দেওয়া আছে। পৃথিবীর ব্যাসার্ধ, ওকে, পৃথিবীর ব্যাসার্ধ কত? ৬,৪৪০ কিলোমিটার। তাহলে আমরা লিখে ফেলি পৃথিবীর ব্যাসার্ধ, এটাকে আমরা আর হিসেবে দেখব। আর কত? ৬,৪৪০ কিলোমিটার। কেন্দ্রে উৎপন্ন কোণ কত? কেন্দ্রে এই ঢাকা এবং চট্টগ্রামের মধ্যে মধ্যবর্তী যে কোণ আছে সেটা। তাহলে কেন্দ্রে উৎপন্ন কোণ লিখব, কেন্দ্রে উৎপন্ন কোণ, এই কোণকে সবসময় থিটা বলবো 5 ডিগ্রি। বন্ধুরা আমরা একে যে কাজগুলো করে আসলাম সেগুলোই করব। ডিগ্রিকে সব সময় কি করব? রেডিয়ানে প্রকাশ করব। তাহলে ডিগ্রিকে রেডিয়ানে প্রকাশ করার জন্য π/180 ডিগ্রি। তাহলে আমরা এটাকে এইভাবেই রাখবো, তাতে আমাদের কি হবে? হিসাবে সুবিধা হবে। শেষে একবার এই মানটা বসে দিয়ে আমরা করব। তো এখন ঢাকা ও চট্টগ্রামের মধ্যবর্তী দূরত্ব, তাহলে এখন লিখব ঢাকা ও চট্টগ্রামের মধ্যবর্তী দূরত্ব। তো ফর্মুলা কি? S সমান r থিটা। তাহলে r এর মান কত? 6440, থিটার মান কত? 5π/180। দেখো এই মানটাকে আমরা এখন বসাই দিব। হ্যাঁ, 5 পায়ের মান 3.1416 আর নিচে হচ্ছে 180। তাহলে এটাকে আমরা ক্যালকুলেটর দিয়ে একবারে করব। তাহলে করলাম 5619973 কিলোমিটার প্রায়, যেহেতু দশমিকের পরে 2 মান লিখছি। বন্ধুরা এই যে আমি 7 নম্বর অঙ্কটি করলাম, এই 7 নম্বর অঙ্কর মতো করে একদম শেষ পর্যন্ত সবগুলো অঙ্ক করবে। এখন দেখো আমরা 8 নম্বর প্রশ্নটি দেখব। 8 নম্বর প্রশ্নটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ ৬,৪৪০ কিলোমিটার। টেকনাফ ও তেঁতুলিয়া পৃথিবীর কেন্দ্রে 10 ডিগ্রি 6 মিনিট এবং 3 সেকেন্ড কোণ উৎপন্ন করে। টেকনাফ ও তেঁতুলিয়ার মধ্যবর্তী দূরত্ব কত সেটা নির্ণয় করতে হবে। তো এখন আসলে অঙ্কটি কিভাবে সমাধান করতে হবে? 8 নম্বর সমাধানটি দেখব। সমাধানে দেখো পৃথিবীর ব্যাসার্ধ ৬,৪৪০ কিলোমিটার। লিখে ফেলি পৃথিবীর ব্যাসার্ধ ছোট হাতের আর ৬,৪৪০ কিলোমিটার। আর কেন্দ্রে উৎপন্ন কোণ ছিল থিটা 10 ডিগ্রি 6 মিনিট 3 সেকেন্ড। এখন এটাকে আমরা কিভাবে করব? তাহলে 10 ডিগ্রি আবার কর দিয়ে একের কতে যেগুলো করেছিলাম ওইটা আবার আসবে 6 মিনিট। তাহলে এখন দেখো তো, যেহেতু এটা সেকেন্ড দেওয়া আছে 60 দিয়ে ভাগ দিব, তাহলে মিনিট করে নিব। তাহলে মিনিট করলে দেখো এটাও মিনিট, তো এই জন্য একবার আমি লিখে দিলাম মিনিট। 10 এটাকে ছোট করে নিব, দেখো 6 3 দিয়ে ভাগ করলে হবে 1/20, 3 বিশে 60 মিনিট। এখন এটাকে ডিগ্রি, এটার সাথে এটা গুণ করবো 120, আর এখানে হবে 121 20, এটা হলো মিনিট, এটা হলো ডিগ্রি। তাই এখন কি করব? এইটাকে আমরা ডিগ্রিতে আনবো। তাহলে 121 20 × 60, তাহলে হলো ডিগ্রি, এটাও ডিগ্রি এটাও ডিগ্রি, তাই না? তো এখন আমরা একবারে ক্যালকুলেশনটা করব। দেখো এখানে 10, এখানে 121, আর এখানে কত হবে? 1200। 121/1200, এটা হলো ডিগ্রি। তাহলে এটাকে এখন কি করতে হবে? রেডিয়ানে প্রকাশ করতে হবে 1200। তাহলে রেডিয়ানে প্রকাশ করার জন্য কি করতে হবে? π/180। তো এটাকে আমরা রেডিয়ানে রেখে দিলাম, এটার ক্যালকুলেশন করবো না, একবারে শেষে। তাহলে টেকনাফ থেকে আমাদের প্রশ্নটা ছিল টেকনাফ ও তেঁতুলিয়ার মধ্যবর্তী দূরত্ব। তাহলে লিখব টেকনাফ ও তেঁতুলিয়ার মধ্যবর্তী দূরত্ব, এটাকে আমরা কি দিয়ে প্রকাশ করব? S সমান কি? r থিটা। r এর মান ৬,৪৪০ এবং থিটার মান 121 1200 ইন্টু পায়ের মানটা আমরা এখানে বসাই দিতেও পারি বা পরের লাইনেও করতে পারি। তাহলে কি ৬,৪০০ ইন্টু দেখো 121 পায়ের মান 3.1416, আর নিচে কত পাচ্ছি? 1200 ইন্টু 180। তাহলে এটাকে যদি আমরা একবারে ক্যালকুলেশন করি ক্যালকুলেটর চাপ দিয়ে, তাহলে কত পাবো? দেখো ৬,৪৪০ ইন্টু 121 ইন্টু 3.1416, এটাকে ভাগ দিব 1200 ইন্টু 180। তো এটাকে ক্যালকুলেশন করলে হবে 1135.328228
কিলোমিটার প্রায়। 9 নম্বর প্রশ্নটিতে বলা হয়েছে দেখো শাহেদ একটি সাইকেলে চড়ে বৃত্তাকার পথে 11 সেকেন্ডে একটি বৃত্তচাপ অতিক্রম করে। যদি চাপটির কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন হয় বা উৎপন্ন করে তবে বৃত্তের ব্যাস হবে কত? 201 মিটার। তবে শাহেদের গতিবেগ নির্ণয় করতে হবে। বৃত্তের ব্যাস হচ্ছে ডি সমান সমান 201 মিটার। তো এখন কি বের করব? বৃত্তের ব্যাসার্ধকে আমরা ছোট হাতের আর দিয়ে প্রকাশ করি। তাহলে 201কে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে কত পাচ্ছি? 100.5 মিটার। ওকে, তাহলে বৃত্তের ব্যাসার্ধ পাওয়া গেল। এখন কি বের করতে হবে? কেন্দ্রে যে উৎপন্ন কোণ সেটা। তাহলে কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা দেওয়া আছে। কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা সমান সমান কত ডিগ্রি ছিল? 30 ডিগ্রি। তাহলে এখন 30 ইন্টু পাই বাই 180 একবারে আমরা করে দেব, রেডিয়ানে প্রকাশ করে দেব, কারণ যে কোণই থাক না কেন সেই কোণটাকে রেডিয়ানে প্রকাশ করতে হবে। তাহলে অতএব আমরা এখন বের করব চাপ দৈর্ঘ্য। যে চাপ দৈর্ঘ্যটা 11 সেকেন্ড উৎপন্ন হয়েছিল সেটা। তাহলে চাপ দৈর্ঘ্য এস সমান সমান আর থিটা। তো আর এর মান কত পাইলাম আমরা? 100.5 ইন্টু 30 পাই বাই 180। তো এই ক্ষেত্রে একবারে ক্যালকুলেশনটা করে ফেলি আমরা। তাহলে দেখো 30 ইন্টু পায়ের মান বসাই দিই 3.1416 আর 180। এটাকে আমরা ক্যালকুলেটরে একবারে প্রেস করব। তাহলে পাবো 52.6218 মিটার। এটা হচ্ছে চাপ দৈর্ঘ্য। এখন দেখো তো এই যে চাপ দৈর্ঘ্য যেটা পাইলাম 52.6218, এই যে চাপ দৈর্ঘ্যটা কত সেকেন্ডে উৎপন্ন হয়েছিল? 11 সেকেন্ডে। তাহলে এই চাপ দৈর্ঘ্যটা 11 সেকেন্ডে উৎপন্ন হয়েছে, মানে কি এই চাপ দৈর্ঘ্যটা সে 11 সেকেন্ডে উৎপন্ন করেছিল। এখন এটা যদি 11 সেকেন্ড উৎপন্ন হয় তাহলে 1 সেকেন্ডে কতটুকু সে অতিক্রম করবে, তাই না? অতএব 11 সেকেন্ডে অতিক্রম করে এত মিটার, 11 সেকেন্ডে অতিক্রম করে কত? 52.6218 মিটার পথ 1 সেকেন্ডে অতিক্রম করে। তাহলে আমরা কি করব? এই মানটাকে 11 দিয়ে ভাগ দিব, এত মিটার পথ। তাহলে 11 দিয়ে ভাগ দিলে আমার মান আসবে 4.78 মিটার প্রায়। এটি হচ্ছে যে শাহেদের গতিবেগ। শাহেদ যে 11 সেকেন্ডে যে বৃত্তচাপটি তৈরি করেছিল আর বৃত্তচাপটির কেন্দ্রে যে 30 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছিল এবং সেই বৃত্তচাপটা দেখলাম আমরা কতটুকু দূরত্ব অতিক্রম করেছিল 52.621 মিটার, সেটা করেছিল 11 সেকেন্ডে। তাহলে পার সেকেন্ডে কত সেটা আমরা গতিবেগটা বের করলাম 4.78। এরপর আমরা পরবর্তী অঙ্কতে যাচ্ছি। 10 নম্বর প্রশ্নে বলা হয়েছে পৃথিবীর ব্যাসার্ধ 6440 কিলোমিটার। পৃথিবীর উপরে যে দুটি স্থান কেন্দ্রে 32 সেকেন্ড কোণ উৎপন্ন করে তাদের দূরত্ব নির্ণয় করতে হবে। তাহলে সেম জিনিস আমাদের খেয়াল করতে হবে। দুটো জিনিস দেওয়া আছে, একটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ আর একটা কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা সমান সমান 32 সেকেন্ড। তাহলে সেকেন্ডকে ভাঙতে হবে আর এদের ভিতর কি চাওয়া হয়েছে? দূরত্ব, তার মানে এস সমান আর থিটা। পৃথিবীর ব্যাসার্ধ, তাহলে পৃথিবীর ব্যাসার্ধকে ছোট হাতের আর দিয়ে বলছি 6440 কিলোমিটার। আর কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা সমান সমান 32 সেকেন্ড। তাহলে দেখো এই যে 32কে আমরা এখন 60 দিয়ে ভাগ করব, তাহলে কি পাবো? মিনিট। এখন এরপরে আবার তাকে 60 দিয়ে ভাগ করব, তাহলে কি পাবো? ডিগ্রি, তাই না? আবার ডিগ্রি থেকে যখন আবার আমি রেডিয়ানে আনবো তখন পাই বাই 180 রেডিয়ান। ওকে, সবসময় যে কোণ দেওয়া থাকবে সেটা টার্গেট হচ্ছে আমাকে রেডিয়ানে আনা। তাহলে এখন মধ্যবর্তী দূরত্বটা বের করবো। দেখো এটা গুণ করে 3600 লিখে দিয়েছি। এখন বের করব মধ্যবর্তী দূরত্ব এস সমান আর থিটা। তো এখন আমরা ভ্যালু বসাবো। দেখো আর এর ভ্যালু কত? 6440 এবং দেখো থিটার মানটা কত পাচ্ছি? 32/3600 ইন্টু পাই বাই 180। তাহলে 6440 ইন্টু 32/3600 ইন্টু পায়ের মান বসায় দেই 180। এখন দেখো এইটাকে ক্যালকুলেশন আমরা করব। ক্যালকুলেটরে একবার এটা ক্যালকুলেশন করলে মান পাবো 0.9991 কিলোমিটার, বা এটাকে আমরা কত বলবো? প্রায় 1 কিলোমিটার। ওকে, এটাই হচ্ছে আমার
সমাধান 12 নম্বর অঙ্কটি দেখো, বলা হয়েছে এক ব্যক্তি বৃত্তাকার পথে ঘন্টায় 6 কিলোমিটার বেগে দৌড়ে 36 সেকেন্ডে যে বৃত্তচাপ অতিক্রম করে তার কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন হলে বৃত্তের ব্যাস নির্ণয় করা। মানে কি, বৃত্তের ব্যাস 2r বা 2d। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখব যে ব্যক্তি যে 6 কিলোমিটার পথ, ঘন্টায় 6 কিলোমিটার পথ, তার মানে কি 1 ঘন্টায় 6 কিলোমিটার পথ যাবে। তাহলে এই যে বৃত্তচাপটা যে সৃষ্টি করেছে এটা কত সেকেন্ডে করেছে? 36 সেকেন্ডে যে বৃত্তচাপ অতিক্রম করে, এবং এই বৃত্তচাপ কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে? 60 ডিগ্রি। তাহলে এখন বের করতে হবে বৃত্তের ব্যাস। তাহলে প্রথমত টার্গেট থাকতে হবে আমাকে আর নির্ণয়, তাই না? তাহলে এখন আসো সলিউশনে আমরা দেখি। তাহলে এখানে পাচ্ছি 1 ঘন্টা, এটা আমরা একটু লিখি 3600 সেকেন্ড। আর একটু যদি দেখি যে এখানে 6 কিলোমিটার, তাহলে 6 ইন্টু 1000, তার মানে কি 6000 মিটার। ওকে, এ হয়ে গেল 6000 মিটার। তাহলে এখন দেখব এই যে 3600 সেকেন্ডে যাচ্ছে কত? 6000 মিটার পথ। তাহলে এখন 3600 সেকেন্ডে অতিক্রম করে 6000 মিটার পথ। দেখো তো 1 সেকেন্ডে কতটুকু অতিক্রম করবে? ঐকিক নিয়মে যদি যাই তাহলে 6000কে 3600 দিয়ে ভাগ হবে। এখন এই যে বৃত্তচাপটা যে তৈরি করেছে এটা কত সেকেন্ড সময় নেবে? 36 সেকেন্ড। তাহলে এখন দেখব 36 সেকেন্ডে অতিক্রম করে 6000 ইন্টু 36, কত কিলোমিটার পথ? তাহলে এখানে পাচ্ছি 60 মিটার পথ। তাহলে এই যে ব্যক্তিটি দেখা গেল 36 সেকেন্ডে যে বৃত্তচাপটা তৈরি করেছে, চাপ দৈর্ঘ্য কত? 60 মিটার পথ। এইটাকে আমরা বলবো অতিক্রান্ত দূরত্ব। সে 36 সেকেন্ডে কত রয়ে গেছে, এটা হলো এস এর মান। ওকে, তাহলে অতএব এস সমান সমান আমরা কত পেলাম? 60 মিটার। এখন থিটা সমান সমান কত দেওয়া আছে? 60 ডিগ্রি। এখন এই ডিগ্রিকে রেডিয়ানে প্রকাশ করতে হবে। কিভাবে করতে হবে দেখো, তাহলে 60, এখন কি করতে হবে? এটাকে পাই বাই 180 দিয়ে গুণ করে নিতে হবে, তাহলে আমাদের কি আসবে? রেডিয়ানে হয়ে যাবে। তাহলে 60 ইন্টু পাই বাই 180, তাহলে এটা কি হয়ে গেল? রেডিয়ান। এখন আমরা জানি দেখো এস সমান সমান আর থিটা, তো এখানে আর এর ভ্যালু দরকার, তাই না? তাহলে এস বাই থিটা। এখন আসো এস এর মানটা কত পেয়েছি আমরা? 60 মিটার। এস এর মান বসালাম, এবার থিটার মান কত? 60 ইন্টু পাই বাই 180, 60 কেটে যাবে, তাই 180 বাই পাই। এটা হচ্ছে কার মান? আর এর মান। তো এখন বৃত্তের ব্যাস আমাকে বের করতে হবে। বৃত্তের ব্যাস কত? 2r। তাহলে অতএব বৃত্তের ব্যাস 2r। তাহলে আমরা 2 ইন্টু পাই, আর এর মান কত পেয়েছি? 180, নিচে পাই। তাহলে আমরা এটাকে ক্যালকুলেটর দিয়ে করবো। তাহলে 2 ইন্টু 180 বাই পাই, ক্যালকুলেটারের মান আসবে 114.59 মিটার প্রায়। ওকে, তাহলে আমরা বৃত্তের ব্যাস কত পেলাম? 114.59 মিটার। সর্বশেষ 13 নম্বর অঙ্কটি আমরা করব। 13 নম্বর অঙ্কে বলেছে 750 কিলোমিটার দূরে একটি বিন্দুতে কোন পাহাড় 8 মিনিট কোণ উৎপন্ন করে, তাহলে পাহাড়টির উচ্চতা নির্ণয় করতে হবে। 750 কিলোমিটার, এটা হচ্ছে কি ব্যাসার্ধ, এবং উৎপন্ন কোণ এখানে বলা হয়েছে 8 মিনিট। এটা হচ্ছে থিটার মান এবং উচ্চতা হচ্ছে এস। তাহলে এখন আসো সলিউশন আমরা দেখব। সলিউশনে বলা হয়েছে যে ব্যাসার্ধ আর সমান সমান দেওয়া আছে 750 কিলোমিটার, এরপরে কোণ থিটা সমান সমান দেওয়া ছিল হচ্ছে 8 মিনিট। তাহলে এখন 8 বাই 60, তাহলে হয়ে যাবে ডিগ্রি। এখন এই যে ডিগ্রিকে আবার কি করতে হবে? রেডিয়ানে আনতে হবে। পাই বাই 180, এটা হলো রেডিয়ান। তাহলে এরপরে কি বলছে? উচ্চতা নির্ণয় করতে হবে, পাহাড়টির উচ্চতা। তাহলে অতএব পাহাড়টির উচ্চতা দেখো এস সমান সমান 8 থিটাতে, এখানে 750 ইন্টু থিটার মান কত? 8 বাই 60 ইন্টু পাই বাই 180। তো এখানে মান আমরা বসাই দিব 8 বাই 60, 3.1416, 180। তো এটার মান আমরা ক্যালকুলেটারে চাপো 1.745 কিলোমিটার। এটি হচ্ছে অ্যান্সার, যে পাহাড়ের উচ্চতাটা কত ছিল।
থ্যাংক ইউ বন্ধুরা, এটি ছিল আজকে আমাদের টিউটোরিয়াল। আমরা আজকে দেখলাম যে তোমাদের নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের যে 8.1, আমি বিশ্বাস করি অঙ্কগুলো যদি তুমি মনোযোগ সহকারে করো তাহলে অবশ্যই তুমি প্রত্যেকটি অঙ্ক বুঝতে পারবে এবং তোমার এই চ্যাপ্টারে যতগুলো অঙ্কের সমস্যা আছে সব সলভ হয়ে যাবে, এটি আমার বিশ্বাস। তো তোমরা অঙ্কগুলোকে অবশ্যই মনোযোগ সহকারে করবে, প্রয়োজনে একাধিকবার ভিডিওটি দেখবে। আর হ্যাঁ, অবশ্যই তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবে। অবশ্যই তোমার বন্ধুদেরকে জানিয়ে দিবে যে হোম টিউটর বাদল স্যার